হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা রিসেন্টলি নায়াগ্রা ফলস থেকে ঘুরে এলাম। আমরা এই নায়াগ্রা ফলসটাকে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সাইড থেকে দেখেছি, কারণ আমাদের কাছে কানাডার ভিসা ছিল না, তাই কানাডিয়ান সাইড থেকে এই নায়াগ্রা ফলসকে উপলব্ধি করার সৌভাগ্য আমাদের হয়নি। তবে যারাই এখানে গেছে তারাই বলেছে যে কানাডিয়ান সাইড থেকে নাকি এই নায়াগ্রা জলপ্রপাত আরো বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর। তো কি করব, আমাদের কাছে যেহেতু ছিল না তাই আমরা যেতে পারিনি। তো তোমরা এখানে যে ভিডিও ক্লিপসগুলো দেখছো সবটাই ইউএসএ সাইড থেকে তোলা। আমরা যখন এই নায়াগ্রা ফলসের দিকে যাচ্ছিলাম, সত্যি কথা বলতে এর ন্যাচারাল বিউটি এর সম্পর্কে কোনো ধারণা আমাদের ছিল না। আর এই সময় আমরা বোটে করে মিড অফ দ্য মিস্টের একদম নিচে গিয়েছিলাম। এই সময় অসংখ্য অসংখ্য পাখি, দেখো তোমরা ক্যামেরাতে দেখতে পাবে, অসংখ্য অসংখ্য পাখি দেখতে পাওয়া যায়, যার প্রাকৃতিক সৌন্দর্য মুখে বর্ণনা করা যাবে না। আমরা এই সময় বোটে করে মিড অফ দ্য মিস্টে যখন যাচ্ছি, তার কত দূর থেকে জলের ছিটে এসে আমাদের প্রত্যেককে ভিজিয়ে দিচ্ছিল। আমি একদম বোটের সামনে ছিলাম বলে আমি একদম সম্পূর্ণরূপে ভিজে যাই। এবং এর যে গর্জন, এর যে আওয়াজ, এর যে সুন্দরতা, আমি সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু আমি ভিডিওটা না করেও পারিনি, কারণ ভিডিওটা না করলে তোমাদের সঙ্গে আমি ভিডিওটার যে গুরুত্বটা সেটা বা আমার যে ভালো লাগাটা সেটা আমি শেয়ার করে উঠতে পারতাম না। তাই জন্য আমি চেষ্টা করছি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার। তবে আমি একটা কথা বলি, আমি কিন্তু প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, বা আমি প্রফেশনালভাবে ব্লগও করি না। খুব ছোট ছোট দু একবার হয়তো কিছু ছেড়েছি। তাই জন্য আমার যদি কথা বলাতে বা তোমাদের বুঝতে কোনো ভুল হয় তাহলে আমাকে ক্ষমা করো। এই সময় দেখো আমার পুরো ক্যামেরাটা হেজি হয়ে গেছে। আমি এই সময় একদম টিকের একদম সামনে ছিলাম। শুধু আমি নয়, আমার সঙ্গে অনেকেই ছিল যারা ক্যামেরা করছিল বা ভিডিও ক্যামেরা করছিল, তারা প্রত্যেকেই ভিজে যায়। এই সময় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, তবু আমি ক্যামেরাটা করার চেষ্টা করেছি যাতে আমি যতটা আনন্দ ভোগ করেছি তোমাদের সঙ্গে কিছুটা হলেও আমি যেন তোমাদের সঙ্গে সেই আনন্দটা শেয়ার করে উঠতে পারি। আমি জানি না কতটা ভালোভাবে ভিডিও করতে পেরেছি, তবে চেষ্টা করেছি। এই সময় একদম পুরো কাক স্নানের মতো ভিজে গেছিলাম আমি। আর তার যে গর্জন, গায়ে কাঁটা দেওয়ার মতো এত গর্জন, জলের যে এত গর্জন হতে পারে, সমুদ্র ছাড়া একটা ওয়াটারফলসের যে এত গর্জন হতে পারে, এই প্রথম আমি তা উপলব্ধি করলাম এবং বুঝতে পারলাম যে জলের তোড় কতটা বেশি হতে পারে। এই সময় গ্যালন গ্যালন জল আমার ক্যামেরার উপরে এসে পড়ছিল। একটা সার্টেন টাইম পরে তোমরা দেখতে পাবে যে আমি ক্যামেরাটা বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ মিড অফ দ্য মিস্টের যে এন্ড পয়েন্ট, সেই সময় এতটাই জল পড়ছে, এতটাই গ্যালন গ্যালন জল পড়ছে, ক্যামেরাটা কন্ট্রোল করা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি জানি না কতটা ভালো ক্যামেরা আমি করতে পেরেছি, তবে তোমরা দেখো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। জায়গাটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, এত অপরূপ তার দৃশ্য, আমি সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করতেই পারবো না। যে যা বলছি, যতটুকুনি বলছি, আমার এখনো গায়ে কাঁটা দিচ্ছে যে কি দেখে এসেছি। চেষ্টা করলাম, তো ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর আমি কিন্তু সত্যি কথা বলছি, আমি একদম প্রফেশনাল ভিডিওগ্রাফার নই, আমি তবু চেষ্টা করেছি। জানি না কেমন হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। অনেক কষ্ট করে করেছি কিন্তু ভিডিওটা অনেক কষ্ট করে, কারণ এই সময় খুব রিস্ক ছিল, প্রচণ্ড রিস্ক ছিল, তবুও আমি করার চেষ্টা করেছি। চলো সবাই মিলে দেখো, একটু ধৈর্য ধরে দেখো, কারণ ভিডিওটা খুব